জবাকে নিয়ে তার স্বামী পাহাড়ে বেড়াতে গিয়ে পাহাড় থেকে ঠেলে ফেলে দিল। হ্যালো শ্বশুর মশাই, আমি জবাকে নিয়ে পাহাড়ে বেড়াতে এসেছিলাম, ও পাহাড় থেকে 1000 ফুট নিচে পড়ে গেছে। কি বলছো জামাই? 1000 ফুট নিচে পড়েছে মানে জবা তো আর বেঁচে নেই? কিন্তু আপনার মেয়েকে ছাড়া আমি বাঁচবো না, আমিও পাহাড় থেকে ঝাঁপ দিচ্ছি। না না জামাই, আমার জবা তো আর ফিরে আসবে না, তুমি নিজের জীবনটা শেষ করো না, চলে এসো। কুসুম, তোর দিদি পাহাড় থেকে পড়ে মারা গেছে। সে কি, জামাইবাবুর কিছু হয়নি তো? তোর দিদি মারা গেছে আর তোর জামাইবাবুর চিন্তা হচ্ছে? বাঁচাও 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 বাঁচাও, আমাকে বাঁচাও। তুমি পাহাড় থেকে পড়লে কি করে? আমার স্বামী আমাকে পাহাড় থেকে ঠেলে ফেলে দিয়েছে। ঠিক আছে, ওই স্বামীর কাছে তোমাকে আর যেতে হবে না, তুমি আমার বাড়িতে চলো। জবা, বাবা, জামাই, দুজনে একসাথে বেড়াতে গেলাম, ফিরে এলাম একা। শান্ত হও বাবা, বসো বসো। আমি যে নিজেকে বোঝাতে পারছি না। কেঁদো না দুর্বাসা, আমার ছোট মেয়েকে তোমার সাথে বিয়ে দিয়ে আমি তোমাকে এবারে জামাই করে রাখবো। কেঁদো না গো কুসুম, তুই জামাইকে বোঝা। চলো ভেতরে চলো। নাটকটা বেশি হয়ে যাচ্ছে না? আমাকে পাওয়ার জন্য আমার দিদিকে মেরে ফেললে। অবশ্য প্ল্যানটা আমারই ছিল। বাবা জামাই, তুমি কষ্ট পেলে আমার জবার আত্মা কোনোদিন শান্তি পাবে না। বিশ্বাস করো বাবা, আমার ছোট মেয়ে কুসুম কোনোদিন তোমাকে জবার অভাব বুঝতে দেবে না। আগামী 22 তারিখ আমি তোমার দুজনের হাত এক জায়গায় করে দিতে চাই। আমি পারবো না জবাকে ছাড়া। বাবা জামাই, এতেই আমার জবার আত্মা শান্তি পাবে, তুমি মালাটা পরিয়ে দাও। দাঁড়াও দাঁড়াও, জবা, জবা, জবা তুমি মরনি? ওকে আমি বাঁচিয়েছি। তাহলে আমার বোনকে বিয়ে করার জন্য তুমি আমাকে পাহাড় থেকে ঠেলে ফেলে দিয়ে মারতে চাইছিলে? জামাই, বিশ্বাস করুন শ্বশুর মশাই, আমি ঠেলিনি। ঠেলেছিস কি ঠেলেছিস না থানায় গিয়ে বল। আমি না স্যার, কুসুম আমাকে ঠেলতে বলেছিল। কুসুম, তুই জামাই বাবুকে পাওয়ার জন্য নিজের দিদিকে মারতে চাইছিলি? তা আমি তো দুর্বাসাকে ভালোবাসতাম, তাহলে তুমি দিদির সাথে কেন বিয়ে দিল? পুলিশ অফিসার, আমার ছোট মেয়েকেও নিয়ে যান, এরা দুজন জেলখানায় একসাথে সংসার করবে। এই জিনিস কুসুম, তুমিও চলো। হ্যাঁ তাই চলুন। এসো কুসুম। চলো। কাঁদিস না জবা, তোকে আমি আবার বিয়ে দেবো। আমাকে কে বিয়ে করবে বাবা? আমি